সালামু আলাইকুম। ব্যবসা করতে গেলে কস্ট মিনিমাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি কস্টটাকে মিনিমাইজ না করতে পারেন, আপনি ব্যবসাতে সাস্টেন করতে পারবেন না। তো আপনার যেহেতু সফটওয়্যার ব্যবসা, আপনার কিন্তু ক্লাউড সার্ভার লাগবেই। আর ক্লাউড সার্ভার যদি আপনি ব্যবহার করতে চান, ক্লাউড সার্ভারে আপনি কিভাবে সাস্টেনেবল একটা ক্লাউড সার্ভার আপনি ব্যবহার করতে পারেন বা কোন ওয়েতে, এইটা জানাটা কিন্তু আপনার খুব জরুরি। ধরুন আপনি যদি 10টা ক্লায়েন্ট আপনার থাকে এবং 10টা ক্লায়েন্টের জন্য যদি আপনি আলাদা আলাদা ক্লাউড সার্ভার ব্যবহার করেন, এটা অনেক কস্ট হেভি হবে এবং দেখা যাচ্ছে যে অনেক স্মল ক্লায়েন্ট এই সার্ভারের কস্ট বেয়ার করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনার যেটা তখন সিদ্ধান্ত নেওয়া উচিত এরকম টাইপের যে আমি যদি একটা সার্ভারের মধ্যে, একটা ক্লাউডের মধ্যে মাল্টিপল প্রজেক্টকে বা মাল্টিপল ক্লায়েন্টকে যদি আমি সার্ভ করতে পারি, তাহলে এটা একটা কস্ট ইফেক্টিভ সলিউশনও হলো, ক্লায়েন্টও সার্ভ করলো, এবং দেন হচ্ছে আমিও বেনিফিটেড হলাম। ক্লায়েন্টের চাহিদা কি? ক্লায়েন্টের চাহিদা হচ্ছে যতটা সে কম কস্টে সফটওয়্যারের মেইনটেনেন্সটা করতে পারে। আর আপনার চাওয়াটা কি যে আমি ওই কম কস্টের মেইনটেনেন্সের মধ্যেও যেন আমি একটা রেভিনিউ বের করতে পারি। এখন আপনি যদি ওই মেইনটেনেন্স চার্জের মধ্য থেকে রেভিনিউ বের করতে না পারে, তাহলে তো আপনার বিজনেসে প্রফিট আসবে না বা বেনিফিটেড হবেন না। খুব সুন্দর একটা মডেল আপনাদেরকে দেখাবো। সো চলুন আমার স্লাইডে যাই, স্লাইডে গিয়ে আমরা ওইটা একটু দেখাই। দেখেন স্লাইডের প্রথমে টাইটেলটা কি আছে, মাল্টি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন ওয়ান ইনস্ট্যান্ট বা ভিপিএস, তাই না? তো এখানে ঠিক সিমিলার আমরা একটা ক্লাউডের একটা ইনস্ট্যান্ট কিনেছি। সো তার আগে আমি একটু বলি, ক্লাউড হচ্ছে অনেক ধরনের ক্লাউড, মানে এই ক্লাউড সার্ভার অনেক কোম্পানি এটা প্রোভাইড করে। তার মধ্যে দেখেন আপনি একটু নিচের দিকে যদি আসেন, এডাব্লিউএস, গুগল ক্লাউড, অ্যাজুর, ডিজিটাল ওশান, লিনোড, এরকম খুবই পপুলার কোম্পানি যারা হচ্ছে মানে এই ক্লাউড সার্ভিস গুলো প্রোভাইড করে। তো ওদের কাছ থেকে আমাদের ওই জায়গা স্পেস কিনতে হয়। আপনার যেমন লোকাল কম্পিউটারে আপনার একটা র্যাম, তারপরে হচ্ছে হার্ড ডিস্ক থাকে, ঠিক আমি যখন হচ্ছে ক্লাউড সার্ভারে কিনি, আমাকে ওরকম একটা নির্দিষ্ট পরিমাণে ওইটা র্যাম এবং হার্ড ডিস্ক অ্যালোকেট করে দেয়, যাতে আমি এটা ক্লাউডে যদি আমি সফটওয়্যারটা রাখি, তাহলে গ্লোবালি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি এই সফটওয়্যারটা খুব সহজে ব্যবহার করতে পারবো, তাই না? এর জন্য হচ্ছে ক্লাউডে সফটওয়্যারটা রাখে। এখন আমরা যদি একটু স্লাইডে আবার ফিরে আসি, তো এখানে আমি যদি একটা ক্লাউড ইনস্ট্যান্ট কিনলাম, কেনার পরে হচ্ছে আমি ওখানে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ওখানে ইনস্টল করলাম। ওই অপারেটিং সিস্টেমের মধ্যে আমি হচ্ছে একটা ডকার বিল্ডার হচ্ছে ইনস্টল করলাম। ডকার বিল্ডার ইনস্টল করার পরে আমি প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট টু, বা ক্লায়েন্ট ওয়ান, ক্লায়েন্ট টু, ক্লায়েন্ট থ্রি, এরকম করে আলাদা 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 ভাবে আমার যতগুলো ক্লায়েন্ট আছে আমি একটা একটা করে আলাদা আলাদা পোর্টে এগুলো ইনস্টল করলাম। করলে যেটা সুবিধা হইলো যে আমার একটা ইনস্ট্যান্টের মধ্যে আমি মাল্টিপল ক্লায়েন্ট ম্যানেজ করতে পারতেছি, আমার কস্টটা কমে আসতেছে। আমি এডাব্লিউএস এর একটা লাইট শেল নামে একটা ইয়ে আছে, ওইটা ওদের একটা প্যাকেজ আছে, লাইট শেল একটা প্যাকেজ আছে। তো ওই প্যাকেজের যদি আমি বলি যে ওদের $24 একটা প্যাকেজ আছে, যেখানে আপনার 4 জিবি র্যাম এবং হচ্ছে 80 জিবি এসএসডি ডিস্ক দেয়। ওইটার মধ্যে আমার ধরেন হচ্ছে $24 যদি আমি চিন্তা করি, অলমোস্ট হচ্ছে আমার 2600 টাকার মতো খরচ হয় অলমোস্ট। তো এখন এই 2600 টাকায় আমার যে ক্লায়েন্ট, ধরেন সাপোজ আমার 5টা ক্লায়েন্ট আছে, তো 5টা ক্লায়েন্টের কাছ থেকে আমি 1000 টাকা করে হচ্ছে আমি মানে মেইনটেনেন্স এর জন্য পাচ্ছি। হ্যাঁ, সার্ভার এন্ড মেইনটেনেন্স এর জন্য সে 1000 টাকা করে দিচ্ছে। তার মানে আমার দেখেন 5টা ক্লায়েন্ট আমাকে কত দিচ্ছে, 5000 টাকা দিচ্ছে, তাই না? আর আমি সার্ভার থেকে আমি কিনতেছি কত দিয়ে, আমার 2600 টাকা দিয়ে। 2600 টাকা দিয়ে কিনে আবার এখানে একটা মেইনটেনেন্স এর একটা ইয়ে আছে, তো আমার এখান থেকে মাঝখান থেকে আমার 2500 টাকার মতো বেনিফিট হচ্ছে। আমি যদি আরো এখানে দুই একটা ক্লায়েন্ট বাড়াইতে পারি, তাহলে আমার আরো বেনিফিটটা একটু বেশি হবে। যেহেতু আপনি স্মল ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন, এটাতে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু যখন আপনি বড় ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন, যাদের ট্রানজেকশন ইউজারের সংখ্যা অনেক বেশি, তখন হয়তো এই র্যাম দিয়ে আপনার হবে না, তখন র্যামটা কিন্তু আবার বাড়াইতে হবে। সেই ক্ষেত্রে আপনার ওই কাস্টমারের ধরন অনুসারে ওই সাপোর্ট এন্ড মেইনটেনেন্স এর চার্জ গুলোও কিন্তু আপনাকে বাড়াইতে হবে। যদি আপনি এটা না বাড়ান, তাহলে কিন্তু আপনি বিজনেসে লস করবেন। আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে যখনই কাস্টমার ক্লাউডে আসবে,
এবং ক্লাউডে আপনার কাছ থেকে নিতে চাইবে, সো তখন আপনি সাপোর্ট অ্যান্ড মেনটেনেন্স মানে সার্ভার সাপোর্ট অ্যান্ড মেনটেনেন্সের মধ্যে এমনভাবে কস্টটাকে ডিজাইন করবেন যাতে আপনার এই সার্ভার কস্টটা উঠে এসে একটা এক্স ওয়াই জেড অ্যামাউন্ট প্লাস থাকে। যদি ওইটা আপনার না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেসে লস করবেন। কেন? কারণ এই যে সাপোর্ট অ্যান্ড মেনটেন্যান্সে আপনার কোনো একটা সফটওয়্যারে কোনো একটা ছোটখাটো ইস্যু হলো বা সার্ভারে কোনো একটা ইরর দেখাচ্ছে, আপনাকে কিন্তু কন্টিনিউয়াস এই ক্লায়েন্ট আপনাকে নক করতে থাকবে। এখন ওই নক করার সময় আপনি যদি ওইটা ইরর্স বা ওইটার জন্য আপনাকে সলভ করে দিতে হবে। এই যে সলভ করে দিতে কিন্তু এখানে আপনার একটা সময় যাচ্ছে। এই সময়টা কে তো আপনাকে কাউন্ট করতে হবে। এই সময়টা যদি আপনি কাউন্ট না করেন বা এই ভ্যালুটা না করেন তাহলে দেখা যাচ্ছে আপনি বিজনেসে লস করবেন। যারা ক্লাউডে করবেন তারা তাদের এক ধরনের সিস্টেম, আর লোকালে করলে তো আর আপনার এই হ্যাসেল গুলোর মধ্যে যাওয়া লাগতেছে না, একদম ডিরেক্ট লোকালে ওর পিসির মধ্যে থাকবে, ওর পিসিতে ও যেভাবে ব্যবহার করতেছে সেইভাবে করবে আর কি। তাহলে আমরা একটা জাস্ট কোম্পানির কথা চিন্তা করি। ধরুন একটা কোম্পানি আছে, সেই কোম্পানির একটা নিজস্ব ওয়েবসাইট আছে। সো সেই ওয়েবসাইটটা বানানো ওয়ার্ডপ্রেসে, সে কিন্তু তখন ওই ওয়ার্ডপ্রেসে ওই একটা ইনস্ট্যান্সের মধ্যেই রাখতে পারতে বা ওই একটা সার্ভারের মধ্যেই রাখতে পারতেছে নির্দিষ্ট একটা পোর্টে। আবার সেই কোম্পানির একটা ই লার্নিং প্ল্যাটফর্ম আছে যেটা মডুলে বানানো, ওইটা আবার আরেকটা এনভায়রনমেন্ট, সেটাও আবার আরেকটা পোর্টে ওই ডকারের মধ্যে কিন্তু ইনস্টল করা আছে, সে কিন্তু সেটাও ব্যবহার করতে পারতেছে। আবার ওই ক্লায়েন্ট তার পুরো কোম্পানি ম্যানেজ করার জন্য অডো ইআরপি ব্যবহার করে। হ্যাঁ, অডো ইআরপি ধরেন কমিউনিটি ভার্সন সে ব্যবহার করে। সো ওই সিমিলার সার্ভারের মধ্যেই আবার কিন্তু এই অডোটাও ইনস্টল করে দেওয়া যাচ্ছে। তার মানে দেখেন এই ক্লায়েন্টের তিনটা সার্ভারের কস্ট কিন্তু মিনিমাইজ হয়ে গেল। আপনি কিন্তু এখানে তিনটা আলাদা আলাদা সার্ভার করলে $24 করে হলে দেখেন কত টাকা হয়ে যাচ্ছে। তার কিন্তু কস্ট একদম 3 গুণ কমে আসলো। এই জায়গাটা ডকার বিল্ডার এটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ডকার বিল্ডারটা কিভাবে আপনি ম্যানেজ করতে পারবেন এবং এটা কোন কোন ধরনের ইস্যু আসে সেই ইস্যুগুলো আপনি কিভাবে সলভ করবেন, এই জিনিসগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনি যদি খুব প্রপার ভাবে জানতে পারেন তাহলে হচ্ছে আপনি আপনার বিজনেসে বেনিফিটেড হতে পারবেন বা আপনার ক্লায়েন্টকে আরো আপনি প্রপার ভাবে সাপোর্ট দিতে পারবেন বা অ্যাডভান্টেজ দিতে পারবেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন ডকারের গুরুত্বটা কত, এবং এই ডকার জানাটা শেখাটা আমাদের আসলে কতটা গুরুত্বপূর্ণ। আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই ডকার গুলো কিভাবে উইন্ডোজে সেট আপ করে এবং লিনাক্সে কিভাবে সেট আপ করে এবং এই ডকারের মধ্যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো, কিভাবে মেজেন্টো ইনস্টল দিতে পারবো, কিভাবে অডো ইনস্টল দিতে পারবো, এগুলো জিনিসগুলো ধাপে ধাপে আমরা সব শিখবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল hasan.pro, এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার পরিচিত মানুষদেরকে শেয়ার দিয়ে রাখবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়।